রাধে শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় উঠে গেছি। উঠে গিয়ে তারপরে কি করেছি বলো তো? সকালবেলায় উঠে তারপরে তোমার এই যে বিছানাটাকে ঝেড়ে নিয়েছি। তো বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে নিয়ে তারপরে যে ঘরগুলোকে ঝাড় দিতে লাগলাম। তো আজকের ভিডিওটা তোমার শুরু করলাম যে ঘর ঝাড় থেকে। তো বিছানাটা তো আগেই ঝেড়ে নিয়েছি। তো তারপরে যে ঘরগুলোকে ঝাড় দিতে লাগলাম। তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো তারপরে যে ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘর মুছে নিয়েছি। তো ঘর মুছে তারপরে যে চলে আসলাম বাইরে। তো বাইরেকার কাজ এখনও হয়নি, আগে ঘরের কাজগুলো গুছিয়ে করে নিলাম। করে নিয়ে বাইরে আসলাম। তো বাইরে এসে এই যে লালির কাছে চলে আসলাম। তো ছাগলগুলোকে বের করে দিয়েছি। তো তারপরে যে লালিকে খেতে দিয়েছিলাম কালকে, তো কালকের এগুলো হচ্ছে চারা। তো এই যে জলটা তোমার নোংরা হয়ে গেছে, যেহেতু ধরো এখন ঘাস খাচ্ছে, তো জলটা কাদা কাদা হয়ে গেছে। তো সেই কারণে তুলে ফেলে দিলাম। তো ফেলে দিয়ে তারপরে আবার ওকে নতুন করে খেতে দিয়ে তারপরে ধরো উঠোন ঝাড় দিয়ে উঠোন ধুয়েও নিয়েছি। ধুয়ে নিয়ে তারপরে ধরো যে সমস্ত কাজ ছিল বাইরে সব করে নিয়েছি। করে নিয়ে তারপরে যে চলে আসলাম তোমার এই যে বাইরে। তো বাইরে এসে যে ঘুঁটোগুলো শুকিয়ে গেছে। তো দেখেছো এর আগের ভিডিওতে যে এই ঘুঁটোগুলো আমি দেওয়ালের মধ্যে দিয়েছিলাম। তো সব শুকিয়ে গেছে। আর এখন যা রোদ পড়ছে তোমার বেশি দেরি লাগছে না শুকোতে। তো ঘুঁটোগুলোকে ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে নিয়ে 2 ঝাঁকা হয়েছে ধরো। তো 1 ঝাঁকা নিয়ে আসলাম আর 1 ঝাঁকা তোমার ছাড়িয়ে নিলাম। তো ছাড়িয়ে নিয়ে এটা রাখলাম। রেখে তারপরে যে গোবরগুলোকে তোমার সেনে নিচ্ছি। তো সেনে নিয়ে তো এই তারপরে যে দেওয়ালের মধ্যে আবার এই গোবরগুলো ঠুকে দেবো। তো এই গোবরগুলো হচ্ছে কি যে 2 দিনকার গোবর। তো ধরো বেশি গোবর হয় না, যেহেতু একটা গরু ধরো। তো গোবরগুলোকে ভালো করে সেনে নিলাম। তো সেনে নিয়ে তারপরে এই যে ঘুঁটোগুলোকে দিচ্ছি। তো ঘুঁটোগুলো দেওয়া হয়ে গেলে আমার ধরো কাজ কমপ্লিট সকালকার। তো ধরো তারপর আবার স্নান করবো, স্নান করে পুজো আছে। তো তারপরে যে ঘুঁটোগুলোকে শুকোতে দিলাম, শুকোতে দিয়ে তারপরে স্নান করে চলে এসেছি এই যে। তো তোমার ধরো পুজো করা হয়ে গেছে। তো পুজো করে নিয়েছি। করে নিয়ে তারপরে এগুলো কি বলো তো, যে ডালপুরি নিয়ে এসেছিলো, বাজারে গিয়েছিল সবজি নিয়ে। তো ধরো গরম গরম ডালপুরি পেয়েছে। তো ডালপুরি নিয়ে এসেছে। তো এই যে 2টো ডালপুরি নিয়ে বসে গেছি। তো ডালপুরি আর হচ্ছে কি যে তরকারি মটরের ঘুগনি ছিল ধরো। তো বেশ ভালোই লাগছিল খেতে। তো আজকে আর চা খেলাম না, ওই 2টো ডালপুরি খেয়ে চলে আসলাম এই যে উনুন শালে রান্না করতে। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। তো চাল ধুয়ে দিয়ে দিলাম। তো চাল ধুয়ে দিয়ে তারপরে তোমার এদিকে জল গরম হতে হতে যে আলুও কেটে নিয়েছি। তো আজকে কি রান্না করব বলো তো, যে মাংস করব রান্না। তো মাংস নিয়ে এসেছে ধরো পোলট্রি মুরগির মাংস। তো আলুটা তো কেটে নিয়েছি, তারপরে মশলা জোগাড় করে নিয়েছি। তো তারপরে যে ভাত হয়ে গেছে। তো ভাতটা নামিয়ে ধরো ফ্যান ঝরাতে দিয়েছি। তো এই যে তোমার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তো আলুটাকে ভাজবো। তো আলুটাকে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আবার ধরো তখন মশলা কষে আবার হচ্ছে কি যে মাংসটা রান্না করব। তো আগে আলুটা ভেজে নিই। তো আলুটা ভাজা হয়ে গেছে। তারপরে যে মশলা দিয়ে দিয়েছি। তো মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিয়ে তারপরে এবার ধরো কষানো হয়ে গেছে। তো এবার ধরো ঝোল দিয়ে দিলাম। তো এই যে আমার তরকারি ধরো আর একটু ধরো ফুটে গেলেই হয়ে যাবে। তো আমার রান্না হয়ে গেছে। তো এই যে বাইরেকার কাজ করে বাসন হাঁড়ি কড়াই সমস্ত ধরো মাজা ধোয়া করে নিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে নিয়ে তারপরে যে হাঁড়ি কড়াইগুলোকেও রেখে দিচ্ছি। আর আজকে এত রোদ এত গরম পড়েছে বন্ধুরা, কি বলবো। তো তারপরে যে বাসনগুলোকে গুছিয়ে রেখে তারপরে যে চলে এসেছি তোমার চাল ঝাড়তে। তো এগুলো হচ্ছে যে রেশনের চাল। তো চালগুলোকে ঝেড়ে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ। তো এই গামলাটার মধ্যে ঝেড়ে ঝেড়ে রাখছি। আর ভীষণ তাড়ায় আছি, কেন বলো তো, যে তোমার এই চালগুলোকে ঝেড়ে নিয়ে তারপরে ধরো ঘাস আনতে যাব মাঠে। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, সবে ধরো একটা একটা করে কাজ ধরো করছি। তো রান্না তো হলো, তারপরে বাসন টাসন সব ধুলাম। আরও অনেকেই ধরো কাজকর্ম ছিল, সেগুলোকে করে নিয়ে তারপরে যে চাল নিয়ে বসে গেছি। তো আগে চালটাকে ঝেড়ে নিই।
তো যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো সেসব বন্ধুদেরকে বলছি আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলোকে শেয়ার করো। আর তোমাদের সবাইকে একটাই অনুরোধ করছি, আমার ভিডিওগুলো কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। তো তারপরে যে তোমাদের সঙ্গে ধরো গল্প করতে করতে আমার চালগুলোকে ঝাড়া হয়ে গেছে, সব চাল। তো চালগুলোকে আবার ঢপের মধ্যে রেখে দিয়েছি। তো রেখে দিয়ে তারপরে এই যে চলে আসলাম তোমার ঘাস ধরো কাটতে যাচ্ছি। তো এই যে আমাদের পাশে ধরো বাড়ির পাশে যে শসার জমি আছে, তো সেখানেই ধরো ঘাস কাটতে যাব। তবে এখন একদম দুপুরবেলা, তো রোদ দেখে ভয় করলে হবে না। কেন বলো তো, যে তোমার চালটাকে ঝেড়ে নিয়ে তারপরে তোমার ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়ে তারপরে চলে আসলাম এই যে রোদ্রের মধ্যে ঘাস কাটতে। তো ওই যে বলছি না যে রোদ দেখে ভয় করলে হবে না। কেন, যে আবার বিকেলে ধরো বরবটি ভাঙতে যাব। তো আগের দিন বরবটি ভাঙতে গিয়েছিলাম, তবে দুজনে ধরো এখন একটু বেশি বরবটি হচ্ছে তো ভাঙতে পারেনি, তবে 1.5 লাইন মতো ধরো বরবটি থেকে গেছে। তো ঘাসটা কেটে নিয়ে তারপর আবার বরবটি ভাঙতে যাব। তো সেই কারণে ধরো দুপুরবেলাতে চলে এসেছি। তো তোমরা রোদ দেখে বুঝতেই পারছো কতটা দুপুর। তো এই যে একদম ভাদ্র মাসে ঝাঁঝালো রোদ। তো শসার জমিতে চলে এসেছি, আর শসার জমিতে অনেক ঘাস। তো এই যে ঘাস কাটছি, আর তোমার এই যে দেখতেই পাচ্ছ আর রোদ পোয়াচ্ছি আর ঘাস কাটছি। তো আগে ঘাসগুলো করে নিই, আর অনেক ঘাস আছে, তো ঘাসও অনেক কেটে নিয়েছিলাম ধরো, মানে জমির মধ্যে অনেক ঘাস। আর এই যে শসার জমি, তো এই যে শসাগুলো দেখতেই পাচ্ছ, আমার তো দেখে ভীষণ ভালো লাগছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। তো তারপরে যে দেখতেই পাচ্ছ, তো ঘাস কাটতে কাটতে একটা শসা আমার দেখতে পেলাম গাছের গোড়ায়, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো তারপরে যে ঘাসগুলো কাটা হয়ে গেলে তারপরে আবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে আবার হচ্ছে কি যে তোমার উঠোনটা আবার ঝাড় দিতে হবে, ধরো নোংরা হয়ে গেছে। তো উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আবার মাঠে যাব। তো মাঠ থেকে এসেও আবার ধরো আরাম পাইনি, তো মাঠ থেকে এসেও আবার কাজ করেছি। তো তোমরা ধরো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে তোমার মাঠে থেকে এসে কেন আরাম পাইনি। তো আগে ঘাসটা কেটে নিই, তারপরে আবার ধরো পরস্পর যেসব কাজগুলো আছে তো সেগুলোই করব। তো তারপরে ঘাস কেটে তোমার ধরো মাঠে গিয়েছিলাম বরবটি ভাঙতে, তো বাড়ি চলে এসেছি। তো বাড়ি এসে তারপরে যে কি বলতো, যে সে কালকের ভিডিওতে দেখেছে যে পাটকটিগুলোকে রাস্তা থেকে বয়ে বয়ে নিয়ে এসেছিলাম। তো ধরো ছাদের মধ্যে রাখা হয়েছিল, তো সেদিন তো আর ধরো সময় হয়নি। তো আজকে আবার ধরো সেই পাটকাঠিগুলোকে তোমার পালা দিতে হবে। তো এই যে ছাদের মধ্যে চলে এসেছি আমরা দুজনেই ধরো। তো পাটকাঠিগুলো কি বলো তো, শুকনো পাটকাঠি। তো যদি আবার ধরো মেঘেরও ভয় লাগছে, যে এত গরম পড়ছে, রোদ পড়ছে, কখন মেঘ চলে আসবে তা কোনো ধরো ঠাই ঠিকানা নেই। তো সেই কারণে ধরো যে পাটকাঠিগুলোকে তোমার পালা দিতে চলে আসলাম। তো এই যে বরমশাই দিচ্ছে, আর আমি এই যে বয়ে বয়ে দিচ্ছি ওকে, ধরো একটু ঠুকে ঠুকে একটু ধরো সমান করছি আর ওকে দিচ্ছি। তো আমার সন্ধে লেগে গিয়েছিল। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।